নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই এপিসোডে বাসুকি নাগ এর কাহিনী সম্পর্কে আলোচনা করব। তার মূল উদ্দেশ্য আশা করি এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ। এপিসোডের আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে। এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে এই ভিডিওতে আমরা জানতে চলেছি নাগ বাসুকির ওপর। বাসুকি শিবের গলায় কিভাবে স্থান পেয়েছে এবং বাসুকি শিবের গলায় কোথা থেকে এসেছে সেটা জানার আগে আমাদের সবার আগে জানার প্রয়োজন বাসুকি নাগের জন্ম কিভাবে হয়েছিল এবং সে কতটা শক্তিশালী ছিলেন। চলুন শুরু করা যাক। বাসুকির জন্ম থেকেই দক্ষ প্রজাপতি দুই কন্যা ব্রণিতা ও ঊর্ধ্ব দুজনের বিবাহ দক্ষ প্রজাপতি ঋষি কাশ্যপের সাথে দেন। ঋষি কাশ্যপ একদিন স্ত্রীর প্রতি প্রসন্ন হয়ে তাদের বললেন, দেবী, আপনারা আমার কাছে বর চেয়ে নিন। পুত্র 1000 পুত্রের বরদান চাই। ওপর দিকে বনিতা কেবল 2 পুত্রের বরদান চায় এবং শর্ত রাখে, আমার 2 পুত্র 1000 পুত্রের থেকে শক্তিশালী যেন হয়। কাশ্যপ ঋষি 2 স্ত্রীকে এমনটাই ভাবে সে বরদান দেন। বরদান অনুসারে পুত্র 1000 নাগপুত্রকে জন্ম দেয়। কাশ্যপ ঋষি পুত্রের নাগপুত্র রূপে সবার প্রথমে সব থেকে বড় শেষ নাগের জন্ম নেয়। বলা হয়েছে শেষ নাগের 1000 মস্তক আছে আর কোনো অন্ত নেই, সেই জন্য তাকে অনন্ত বলা হয়েছে। যখন পৃথিবীতে কোনো কিছুই থাকবে না তখনও শেষ নাগ থাকবে, তাই এর নাম শেষ নাগ। শেষ নাগেও কি এটা বলা হয়ে থাকে, তিনি নিজের ফোনার দ্বারাই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। এমনটা করার জন্যই ভগবান ব্রহ্মা আদেশ দিয়েছেন। সব থেকে বড় হওয়ার কারণে সেই সময় নাগলোকে রাজা ছিলেন, কিন্তু যখন শেষনাগে ব্রহ্মার আদেশ অনুযায়ী পাতাল লোকে যাওয়ার ছিল তখন তিনি নিজের ছোট ভাই বাসুকিকে রাস্তিলুক করে দিয়েছিলেন। শেষ নাগের পর পুত্র ঋষি কাশ্যপের দ্বিতীয় পুত্র রূপে নাগ বাসুকির জন্মগ্রহণ করেন। শেষ নাগের মতো তো নয়, তবে নাগ বাসুকি অত্যন্ত পরাক্রমিক ছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে চুপি সারে গোকুলে নিয়ে যাচ্ছিলেন তখন রাস্তার পথে অত্যন্ত বৃষ্টিপাত ছিল, আর এর থেকে বাসুকি নাগ শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন। যদিও নাগের একাধিক মস্তক থাকার কারণে অনেকেই তাকে শেষনাগ বলে মনে করে থাকে, কিন্তু পুরাণে লেখা আছে বাসুকি নাগের একাধিক মস্তক ছিল আর তিনিই নাগ বাসুকি ছিলেন, যিনি বাসুদেব ও শ্রীকৃষ্ণের রক্ষা করেছিলেন। ভবিষ্যৎ পুরাণ এটা বলেছেন যে নাগ বাসুকি মস্তকের নাগমণি বিরাজমান রয়েছে। বাসুকি ভগবান শিবের সেবা করার জন্য নিজের বোর দাদার মতোই রাজপাট ত্যাগ করে দিয়েছিলেন। এবার আমরা জানব নাগ বাসুকি কেন শিবের গলায় থাকে। আসলে এর পেছনে অনেক কাহিনী রয়েছে। প্রথমত, সবার প্রথমে নাগরাই ভগবান শিবের পূজা করেছিলেন, আর সেই সময় বাসুকি নাগ লোকের রাজা ছিলেন। নাগ বাসুকি শিবের অত্যন্ত তপস্যা করতেন। একদিন নাগ বাসুকি শ্রদ্ধা দেখে ভগবান শিব তাকে বরদান চেয়ে নিতে বললেন। তখনই ভগবান শিবের কাছে নাগ বাসুকি প্রার্থনা করলেন, হে প্রভু, আমি আপনার কাছে উপস্থিত হয়ে আপনার একদম সামনে থেকে আপনার সেবা করতে চাই, আমার এরকমই একটি বরদান দিন। তারপর বাসুকি প্রতি শ্রদ্ধা দেখে ভগবান শিব তাকে
নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। দ্বিতীয় কাহিনী সমুদ্র মন্থনের সঙ্গে জুড়ে রয়েছে। সমুদ্র মন্থনের সময় নাগ বাসুকীকে দড়িরূপে মেরু পর্বের চারিদিকে জড়িয়ে মন্থন করা হয়েছিল। এটাতেও বলা হয়েছিল, যখন মন্থনের সময় ভগবানের শিবকে যখন বিষ পান করতে চেয়েছিলেন, তখন নাগ বাসুকী ও অন্যান্য নাগেরা মিলে ভগবান শিবের সাহায্য করেছিলেন। নাগ ও নাগ বাসুকীর ভক্তি দেখে শিব নাগের প্রতি প্রসন্ন হয়েছিলেন। কিন্তু আপনাদের কি জানা আছে? জেনে নিন। বাসুকী নাগ শুধু ভগবান শিবের গলায় জড়িয়ে ধরেছিলেন না, সময়ে সময়ে শিবের প্রতি নিজের সমর্পণও দেখিয়েছিলেন। এই কারণে শিব ও শিবলিঙ্গের বাসুকী নাগ ছাড়া সম্পূর্ণ হয় না। আশা করছি নাগ বাসুকীর ওপর ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।